নারী বা পুরুষ নয়, দক্ষতাই শ্রমিকের পরিচয়। এই থিম নিয়েই এগিয়ে যাচ্ছে মোল্লা সোয়েটার ট্রেনিং সেন্টার। নীলফামারী জেলার উত্তরা ইপিজেড মোড়েই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। তৈরি পোশাক ও নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্বল্প খরচে মাত্র ৪৫ দিন মেয়াদী প্রশিক্ষণ নিয়ে সরাসরি দক্ষ শ্রমিক হিসেবে চাকরিতে যোগ দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এখানে সুইং, লিঙ্কিং এবং সেলাই ও কারচুপির দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রেনিংয়ে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী এবং বেকারের সংখ্যাই বেশি। এখানে সমতাভিত্তিক কারিকুলামের ভিত্তিতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, নারী, পুরুষ ও সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী প্রত্যেক প্রশিক্ষণার্থীর প্রতি সমান গুরুত্ব, দূরের প্রশিক্ষণার্থীদের জন্য থাকা খাওয়া সহ হোস্টেলের ব্যবস্থা আছে। সুদক্ষ প্রকল্পের অধীনে মোল্লা সোয়েটার ট্রেনিং সেন্টার নারী ও পুরুষদের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন পদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এখানে আমরা শার্ট এবং প্যান্টের ট্রেনিং করাই। শার্টের কয়েকটা যে প্রসেস থাকে, যেমন কাপ, কলার, প্লাকেট, পকেট, এগুলা কিভাবে শার্টের কলার জয়েন করতে হয়, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে স্লিভের সাথে কাপ জয়েন করতে হয়, প্লাকেট জয়েন করতে হয়। যখন মাস শেষ হয় তখন আমরা একবারে পূর্ণাঙ্গ কাজ করাই। এখানে প্রশিক্ষণ নিতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৫ম শ্রেণী পাস এবং বয়স ১৮ বছর হতে হবে। এখানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এখানে কাজ আর কি ভালোই শেখানো হচ্ছে। আমরা ডেলি দিন একটা করে প্রসেস শিখি, যাতে চাকরি নিতে পারি তাড়াতাড়ি। ১ মাসের মধ্যে এটা ক্রস। এই ট্রেনিং সেন্টার হওয়ার কারণে আমাদের বেকারত্ব দূর হয়েছে। এখন এখানে আমরা কাজ শিখে ভালো করে কাজ শিখে 30 দিনের মধ্যে কাজ শেখার পর ইপিজিডে বা অন্য কোনো গার্মেন্টসে কাজ করব। না, ট্রেনিং সেন্টার হওয়াতে আমাদের এলাকার ছেলেপেলেদের জন্য সুবিধা আছে, যেটা হলো কি আমরা এখানে কাজ শিখতেছি, শেখার পর 30 দিনের কোর্স। এই 30 দিনের কোর্সে যদি আমরা মেকআপ করতে পারি বা ভালো শিখতে পারি, তাহলে আমরা অন্য কোম্পানিতে, যেমন গার্মেন্টস আছে বা ঢাকা বা ইপিজিডে, এখানে আমরা ভালো প্রতিষ্ঠানে কোনো জয়েন করতে পারবো। করার পর যেটা মনে করেন আমাদের অভাব আছে, এই অভাব আমরা পারিবারিক অবস্থার যেটা অভাব সেটা আমরা দূর করতে পারবো। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প এই প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করছে। গার্মেন্টস কারখানাগুলো যেহেতু নতুন শ্রমিক নিয়োগ দেয় না, তাই তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বেকার জীবনের অবসান ঘটানোর জন্য এই উদ্যোগ। এই ট্রেনিং সেন্টারটা আমি 2006 সাল থেকে চালু করি। তখন আমার কিন্তু মেশিনপত্র খুব কম ছিল, 2-1টা মেশিন ছিল। তারপরে এইখানে উত্তরা ইপিজেড হওয়ার কারণে দেখতেছি যে এইখানে অদক্ষ লোক নেয় না, দক্ষ ছাড়া। তখন আমি কি করি, আস্তে আস্তে 2-4টে মেশিন আরও বাড়াইয়া তারপরে দেখা যাচ্ছে যে আরও ট্রেনিংয়ের চাহিদা বেশি, পার্টিসিপেন্টের অভাব নাই। তখন আমি চিন্তা করলাম যে আমার টাকা পয়সাও তো এরকম নাই, তখন চিন্তা করলাম যে একটু লোন টোন নিয়ে একটু ট্রেনিং সেন্টারটা বাড়াই। আমাদের এলাকায় মঙ্গা এলাকা এবং যারা স্কুল থেকে ঝরে পড়েছে, বেকার যারা ঘুরে বেড়ায়, তাদের নিয়েই আমি কিন্তু এই ট্রেনিংটা চালাচ্ছি। কারণ সেটা হলো যাতে যেন আমাদের এলাকায় যারা ঘুরে বেড়ায়, তারা মদ, গাঁজা, ভাং ইত্যাদি থাকে, যেন তারা ওটা ত্যাগ করে তারা যেন একটা আয়ের পথে চলে যেতে পারে, একটা সামনে যেন এই বাংলাদেশকে যেন কর্মমুখী হতে পারে, এই লক্ষ্যে আমি কিন্তু কাজ করতেছি। অগ্রসর ঋণ সহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করছে সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প। এই ট্রেনিং সেন্টারে আমরা মূলত ঋণ সুবিধা দিয়ে আসতেছি আর কি। পাশাপাশি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার একটা লিঙ্কেজ স্থাপন করে দিয়েছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তার একটা লিঙ্কেজ করে দিয়েছি, আইডিএর সঙ্গে তার একটা লিঙ্কেজ করে দিয়েছি। এই লিঙ্কেজগুলোর মাধ্যমে সে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বিষয়ে বেশ কিছু বিষয়ে সে সহযোগিতা পাচ্ছে। আজকের এই মোল্লা ট্রেনিং সেন্টার একটা সফল উদ্যোক্তাকারী। তো এখানে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং এই আর্থিক সহযোগিতার মাধ্যমে সে এখানে প্রায় 50 জন
একটা ট্রেনিং সেন্টারের মধ্যে 50 জন শিক্ষানবিশ এরা এখানে প্রতিনিয়ত এটা তৈরি করতেছে। এরা তো এখানে কিছু দক্ষ কর্মী তৈরি হচ্ছে এবং এই দক্ষ কর্মীগুলোকে বিভিন্ন ইপিজেটের মাধ্যমে এদের কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে এই উদ্যোক্তাকারী।